মানে এই যে একটা ভালোবাসা এবং একটা গ্র্যাটিটিউড, মানে কে দীর্ঘদিন ধরে শুধু আমরা যারা ক্যামেরার সামনে থাকে বা এইচওডিস গুলোই, যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা থাকে, তারাই সব দিতে দেওয়া হলো এবং তুমি বারবার বলেছো যে তোমার জীবনে তাদের অবদান যথেষ্ট। ইনফ্যাক্ট আমি সেলিব্রেশন অফ 20 years অফ দেবেশ, তোমরা যদি দেখো, মানে আমার সঙ্গে যারা টেকনিশিয়ান যারা প্রথম দিন দিয়ে কাজ করছে তাদেরকে আমি স্টেজে নিয়ে এসেছিলাম এবং যে টাকাটা আমরা টিকিট বিক্রি করে যেটা পেয়েছিলাম সেটা আমরা ফেডারেশনকে তুলে ধরেছিলাম। তো অফকোর্স যেটা আমি একটু আগে স্টেজে বলছিলাম যে টেকনিশিয়ান হচ্ছে আমাদের মেরুদণ্ড, দে আর দ্য স্পাইন অফ আ কমপ্লিট ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটা সরি ইন্ডাস্ট্রি মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বা টেলিভিশন ইন্ডাস্ট্রি, দুটো ইন্ডাস্ট্রিকে মিলিয়ে আজকে এটা হচ্ছে। দারুণ একটা উদ্যোগ। আমার মনে হয় ফেডারেশনকে সাধুবাদ জানাই, যারা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের এই ভাবনা চিন্তাকে আমি সাধুবাদ জানাই এবং আমি চাইবো কি বাংলা ইন্ডাস্ট্রি, যেটা ফিল্ম হোক টেলিভিশন হোক, যেন আরো বড় হয়, আরো যেন আমরা মানুষের মন জয় করতে পারি এবং আমরা মাঝে মাঝে দ্বন্দ্ব শোনা যায় না, এটার সঙ্গে এটা, ওইটার সঙ্গে এটা যেন কোনদিন আমরা একটা দারুণ একটা পরিবার হয়ে উঠি, যাতে কেউ বাইরে থেকে আমাদেরকে কেউ টাচ যাতে না করতে পারে এবং আমরা যেন উন্নতি ভাবনা চিন্তা নিয়ে যেন কাজটা করতে পারি। যারা বিহাইন্ড দ্য স্ক্রিন, এদের অবদানটা অনেক সময় ফোকাসে আসে না, তাদের রিকগনিশনটা আমার মনে হয় মানে প্রত্যেক ইন্ডাস্ট্রি হাতে হাত মিলে এগিয়ে আসা উচিত। এটা জয়েন্ট এফোর্ট এবং যেটা ফেডারেশন করছে আমার মনে হয় হ্যাটস অফ টু দেম অলসো। মানুষ তুমি শুনোনি পুরো ব্যাপার? আমি তাই তো বললাম, না তাই বলেছি তো, শুনি পরে এসছি। অ্যাকচুয়ালি যেটা বলি, নাহলে আজকে আসার কোনো কারণ ছিল না। অফকোর্স মানে এই যে একটা ভালোবাসা এবং একটা গ্র্যাটিটিউড, মানে কে দীর্ঘদিন ধরে শুধু আমরা যারা ক্যামেরার সামনে থাকে বা এইচওডিস গুলোই, যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা থাকে, তারাই সব ক্রেডিট গুলো নিয়ে যায়, কিন্তু তার পিছনে একটা অজস্র টিম, তাদের প্রত্যেক এইচওডিস এর একটা নিজস্ব একটা টিম থাকে এবং তাদেরকে নিয়ে আজকে এই অনুষ্ঠানটা, তাদের জন্য শুধুমাত্র এই অনুষ্ঠানটা, সেইটা দারুণ একটা উদ্যোগ এবং ভারতবর্ষে আমার মনে হয় এটা প্রথমবার কোনো ফেডারেশন কোনো রিজনাল ইন্ডাস্ট্রি এরকম একটা সম্মান জানাচ্ছে। তো এটা এই ভাবনা চিন্তাকে সাধুবাদ, এইটাও এরকমও হতে পারে বা এটাও হতে পারে। সেই জন্য আজকে আমি অনেক জিনিসে দেখা হলো, শীতদা এলো, অঙ্কুশ এলো, রায়দা এলো, অনেকেই এসছেন, এই বোম্বাদা এসছে, তো সবাই যেন সবাই সাপোর্ট করছে যে না এটা দারুণ একটা উদ্যোগ। মনকে কষ্ট দিয়েছে, কারণ এটা যারা শুধু গেছেন তাদের জন্য নয়, আমার মনে হয় যে বাংলার মানুষের জন্য একটা দাগ হয়ে গেল। মানে আমরা একটু আর্ট প্রেমিক মানুষ, মানে এখানে প্রচুর বড় বড় ইভেন্ট হয়, প্রচুর বড় বড় সিঙ্গার্সরা আসেন, অরিজিৎ সিং এসছেন কিছুদিন আগে, এত বড় বড় শো হয় যেখানে হাজার হাজার মানুষ আসেন। সেইখানে কালকের একটা ঘটনা সেই পুরো ইমেজটাকে ডেফিনেটলি ডেন্ট করবে বলে আমার মনে হয়। আমারও প্রচন্ড কষ্ট হয়েছে, কারণ বাংলায় আমরা করতে পারি না, অন্য রাজ্যে এটা করে দেখালো, সেটা ডেফিনেটলি একটু কষ্ট দিচ্ছে। বাট আই থিঙ্ক উইল কাম ব্যাক, আমরা খুব স্ট্রংলি উইল কাম ব্যাক উইথ দিস। কে যে ইমেজটা কালকে ডেন্ট হয়েছে সেটা অস্বীকার করা যাবে না। সেই ইমেজটাকে কিভাবে রিকভার করা যায়, সেটা তো কালকে শুধু ইন্ডিয়াতে নয়, মেসি ইজ ইন্টারন্যাশনাল ফিগার। সেইখানে পৃথিবী জুড়ে যেই একটা, আমি বলবো না সেটা শুধু কলকাতা, কিন্তু কলকাতা তো জানো এটা ভারতবর্ষের জন্য একটা হলো। তার মনে হয় ডেফিনেটলি যারা ইনভলভ আছেন তারা ভাবছেন কি কিভাবে এটা থেকে আমরা ওভারকাম করবো এবং আমাদের মান সম্মানটা কিভাবে আমরা অটুট রাখবো, কিভাবে আমরা মাথা উঁচু করে বাঁচবো, সেটা নিয়ে ডেফিনেটলি যারা অধিকারীরা তাদের এটা ভাবা উচিত। বাকি পলিটিক্যাল সময় করে লাভ নেই, টাকা ফেরত দিতে হবে, কেমন ভাবে দেবে কি দেবে আই হ্যাভ নো আইডিয়া। ফ্যানদের জন্যই তো ঈশ্বর বা লেজেন্ড, তারা যখন বঞ্চিত হলো, কষ্ট হলো না? আমি তো একটু আগে বললাম বাবু, সেটাই বললাম। আরেকটা মুহূর্ত আমরা এক্ষুনি স্টেজে দেখলাম এবং সবসময় দেখি যে তুমি মান অভিমানের পর্বটা বলেছো তোমার মধ্যে এনে চাও, এক্ষুনি সবাই একসাথে এগিয়ে চলছে, সেই জন্য মুহূর্তটা দেখি মান অভিমান নেই, একে অপরকে জড়িয়ে দেয়। পাগলা, আমার শিবুরা সত্যি মানে শিবু আমার খুব কাছের মানুষ এবং বাংলার গর্ব। মানে শিবু এবং নন্দিতা দি এই যা ছবি বাংলা ইন্ডাস্ট্রিকে, বাংলা ছবি প্রেমিককে উপহার দিয়েছে, সেটা অস্বীকার করা যাবে না। এবং দেখো আমি আই এম নট এ ট্যালেন্টেড লাইক শিবু এন্ড নন্দিতা দি, কারণ তারা রাইটার, তারা ডিরেক্টর, তারা প্রডিউসার। আমি তো শিল্পী, আমি পাইনি বলে নিজে প্রডিউসার হলাম, ক্রিয়েটিভ ডিরেক্টর হলাম, কারণ আমি যেভাবে বাংলা ছবিকে দেখতে চাইছি সেজন্য আমার অ্যাক্টরের পর যে তকমাগুলো লেগেছে সেটা আমার খিদে থেকে এসছে, কারণ পাচ্ছিলাম না, করতে পারছিলাম না, সেরকম ধরনের সাবজেক্ট পাচ্ছিলাম না বলে এই জায়গায় যে জায়গায় আজকে আছি।
কিন্তু তারা তো ডেফিনেটলি ইজ এ থিঙ্কিং ট্যাঙ্ক, মানে তারা হচ্ছে এই প্রজন্মের মানে ওনাদের অবদান, শিবু এবং নন্দিতাদি এবং উইন্ডোজের অবদান স্বর্ণ অক্ষরে লেখা উচিত। যেভাবে এসবিএফ একটা অবদান আছে, এসবিএফ সিনেমা সুরিন্দা ফিল্মসে যেভাবে অবদান আছে, আমার মনে হয় উইন্ডোজের দারুণ একটা অবদান আছে। তো সেটা তো অস্বীকার করা যাবে না। এবং লড়াইটা তো এইটা নয় কে বড়, লড়াইটাকে আমরা কত বড় ইন্ডাস্ট্রিকে করতে পারলাম, এইটা যদি সবারই মাথায় আসে তাহলে লড়াইটা কমে যাবে, লড়াই আর থাকবে না। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।